সর্বনাশ করছে, গুটের কিস্তি নিতে হয়ে পড়ছে। এই যে দুইজন যেখানে বয়ে রয়েছে, গুটের কিস্তি নিতে ম্যানেজার আইতাছে। আচ্ছা তোরা কি করবার কর, আমি ফলাইলাম। এই যেমন আমি বেসলে তোলাকে বলছি, এসে যে হুক তুই বাড়া ম্যানেজ করে না, পরেটা পরে বলতেছি আমরা সবার কি আমি করুম নাকি? একদিকে গেল গা বাপে, আরেকদিকে গেল গা পুলাই, আমি কি ম্যানেজটা করুম? এই যে দৌড় দিলে কাম হতো না অবড়ি ভারে আও দেখে আছে তুমি তো দৌড় দিছ। হ্যাঁ ওই আমি দৌড় দিছি, আমার আমার কাছে একটা দৌড় দিছো ফোন না? আইছিল, ফোন আইছে? ফোনটা রিসিভ করতে গেছি। আচ্ছা বাবা সে ফোন আছে রিসিভ করা ভালো আছে। তোমরা গুড়ে কিস্তি কেউ হইতে না, কয়েক মাস হয়েছে কিস্তি আটকা দাও, কিস্তি দাও। আমি কই ঠিকা দিমু? আমার তো হরও ঘরে নাই, আমার জামাইও ঘরে নাই। হেতে জানি না কিস্তি দিন লাগবা যা। বুঝেন না খেলি গা, আমি দিমু কই ঠিকা? মহিলা মাইসের কাছে টাকা থাকে না, এটা জানেন ভালো মতো। হইবেড়ি মহিলা মানুষের জন্য টিয়া যায়, আজকাল পুরুষ মানুষের গার্ডেন মহিলা মানুষের থাকে। আর প্রত্যেকবার কিস্তি লেগে আই এনে কেউ থাকে না, এটা আলাপ হইলো এনে জানলে বুঝে বলে রাহুন। কিন্তু আমার হোর আর আমার জামাই এমন না তো যে আমার হাতে জমা দিব টাকা, আমার লগে এক টাকাও নাই। আপনি জানগা পড়াইয়েন। আমি জানি না তো আমার টেহা লাগবে এটার কথা, আমি টেহা যে কোনো প্রতি থেকে আদায় করবাম কই দিলাম। হ্যাঁ কইতাছি আপনারে আমার লগে টাকা নাই, তো টাকা কই থেকে দিব আমি আপনারে? টেহা বালা বুঝা কইতাছি টেহা লয়েন। আচ্ছা ঠিক আছে, ভালো বিলা কইলে যদি বুঝতাছেন না, হ আহেন, ঘরে টাকা আছে দিতাছি। হ্যাঁ দেন আহেন। টেহা বলে নাই ও হনকে কত টেহা বাড়িতেছে। জান দিতাছি, র নিটকা তোরে ফাঁসাইতাছি। আব্বা হ্যালো মিস্টার বলছি এই বন্ধু তা বলছি রে বারোছি বৌমা বারো ওগো, এই যে ম্যানেজারে আমারে ঘরে ঢুকায় আমার ইজ্জত লইটা লাইছে। কি হেলপেড়ে বেশ কথা কোন চলে আরে আমি কইছ হগলে গরো গেলাম কইছ আমার টেহা দিবান আমি কি হারে গরো হন্দা বইরলাম মানে ইনি জানি না ইনি খার রসুল অন্তর তো খুলে আমি কইছ আমি ইজ্জত মেরেছি আলা বলি ওটা। এই বেটা চুপ করো তুমি। এই যে আব্বা, তুমি আমি কইছি বারবার যে আমার হোর আমার জামাই ঘরে নাই, তুমি যাও গা। যাই নাই, ডাইরেক্ট পাইনা ঘরে নিয়ে আমার ইজ্জত লইটা লাইছে আব্বা। এই যে ম্যানেজার কিস্তি জীবনের বাইরে আইলে ঘর কি লেগে গেছুন? হ্যাঁ মানে অন্য কিছু করছুন? হেই বেটা ও আমি ভালো মানুষ আমি তো কথা আমি বইতে কইছে গরো টেহা আছে আনতে তাছি বোন মানে আমি গেছি গরো গো বইরছি বেড়ি খার রসি অন্তর তো খুলে হারে এই কইতাছে আমি ইজ্জত মেরেছি। আচ্ছা একটা উষ্টা মারে নেমে লাগার বাপ গোড়ের কিস্তি লাগে কোন দিন মাসে ঘর যা হে তাড়াতাড়ি না আমার কিস্তি দাও আমি তো কিছু বলি কে কিস্তি আমার বউ লাগে কি কুক করবো না করছো ও আনাজ দাও ও আনাজ এই জরিমানা দিলে বোনাল আমি কিন্তু মানুষ দাও মানুষই ডাকো। হ্যাঁ যেমন টাকা নিটাইছে হেমন মানুষ ডাকো। হ্যাঁ টাকা নিটাইয়া ডাইরেক্ট মাইনছের মহিলা মাইনছের ইজ্জত লইটা লাইছে। শালার পোস্টনা র আগে দেখাল এখন আনে আমার বউর যা করতে করছুন ইজ্জত হানি করে দিছুন আনে এই গোড়ের যে কিস্তি আছে কেটে দিন জিন্দিগি তো না তোমরা একটা বুদ্ধি করেছো প্লেন আমার ফাঁসাবার লেগিয়া। হ্যাঁ আমি মানত নাই। হ্যাঁ তুমি ধরছি এটা প্ল্যান না, আইলে ঘর ঢুকতাম কিবা একবার ভাবলাম নিয়ে জানি খালি ঘর বেরিয়ে রাইলে ঢুকতাছি, পরে আমার অবস্থা কি ঝামেলা পড়ছি রে। জামালাত না কিস্তি দিবে একটা কাজ করুন আর 10,000 টাকা ফাইন দিতে যাই আইনের জামালা। না না বুঝাচ্ছি আমি বাপ ধরে মেরে দিতেছি যে থাক 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 ফোন করে লাগতো না মাছ বুঝাছা হ্যাঁ ফোন করে লাগতো না কাটতেছি হ্যাঁ আমি কিস্তিটা লোনটা মাফ করে দিলাম জায়গা আর 10,000 টাকা ফাইন দিতে যাই। ওই বেটা কে আমার তার নাম টেহা লইছে আমি কিস্তি উড়াবে লাগে আছি আব্বা! প্রথমবার আনে গো বাতি আছি। আব্বা ছাড়েন, ইজ্জত নিছে গাটো আর কি করুন, ছেড়ে দেন। হ্যাঁ, রাতে যান। এই যে গুটের কিস্তি মাত্র। হ্যাঁ গুড়ের কিস্তি মাফ। হ্যাঁ যান তাহলে, আপনার আর কাম নাই। কেমন হইলে বুদ্ধিটা? আমি এদিকে তো আমি জানি যে কারে গেলে কোন কাম হইব আমরা তো জীবন তো এটা হইতো না তুমি মহিলা মানুষ তোকে বুদ্ধি আছে রে এই থাপ্পড়টা আরেকবার যাতে খাইতে না লাগে হেমন কাম কইরো, নিজের বেটিরে লাগাই দই করার লিগা। আর এই যে বুইড়ারে কইও কাম করে টাকাই করে দিতে। আমি তো কাম করি, তোমরা তো বেড়া বেড়ি ঘর বইবে খালি কষ্ট করাতে হ মানে মাসের সময় কিস্তি দিতারি না। আব্বা দেখছো বেড়ার সময় তোমার বৌমা কি সুন্দর অভিনয় করছে রে হ্যাঁ বৌমা অভিনয় লাগে সেরা, সেই সেরা। হ্যাঁ আচ্ছা বাবা যাও কিস্তি তো ব্যক্তি কাড়ি করে আনলাম ও না তোমারও চিন্তা না আমারও চিন্তা নাই জায়গা হ্যাঁ পাইছি তা পাইছি কি বৌমা একটা পাইছি যে কোনো বিপদে তো উদ্ধার করবার পারে।
সকাল সকাল আরে সাকে খাইলাম হ্যাঁ ইজ্জত লয়ে টানতেছেন বেরিয়ে তো বিরাট চালাক আর আমি গুড়ের চাকরি করতাম না চাকরি বাদ দেন